হ্যালো, আজকে আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করে দেব। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলসমূহের শ্রেণীবিভাগ বর্ণনা করো। তাহলে আমরা জানি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলসমূহকে চারটি প্রধান ভাগে ভাগ করা যায়। তাহলে প্রথম হলো এস ব্লক মৌল, দ্বিতীয় পি ব্লক মৌল, তৃতীয় হলো ডি ব্লক মৌল আর চতুর্থ হলো এফ ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল হলো যেসব মৌলের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায় তাকে এস ব্লক মৌল বলা হয়। এদের সর্ববহিস্থ সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো S1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 1 ও গ্রুপ 2 শ্রেণীর মৌলসমূহকে এবং হিলিয়াম গ্রুপের অন্তর্ভুক্ত। এস ব্লক মৌল হলো 14টা। আমরা জানি এস ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌল হলো 14টা। যেমন হাইড্রোজেন হলো 1s1, এটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1। আর গ্রুপ দ্বিতীয় নাম্বার মৌলটি হলো পি ব্লক মৌল। যেসব মৌলে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যায় তাদেরকে পি ব্লক মৌল বলা হয়। পি ব্লকের মৌলসমূহের সর্ববহিস্থ শক্তি স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো NSO² এবং NP1, অর্থাৎ NS2 আর NP1 থেকে NS2 এবং NP6 পর্যন্ত। পর্যায় সারণীর গ্রুপ 13, 14, 16, 13, 14, 15, 16, 17 এবং 18 গ্রুপের হিলিয়াম ছাড়া মৌলসমূহ এই গ্রুপের অন্তর্ভুক্ত। আর পি ব্লক মৌল হলো 36টি। আর 13 নাম্বার, এখানে আমরা অ্যালুমিনিয়াম 13 এর ইলেকট্রন বিন্যাস দেখেছি। ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p6, 3s2 এবং 3p1, অর্থাৎ পি অরবিটালে সর্বশেষ শক্তি স্তর পি অরবিটালে একটি মাত্র ইলেকট্রন দেখা যায়। আর ডি ব্লক মৌল হলো যে সকল ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। এদের সর্ববহিস্থ সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 থেকে 2 পর্যন্ত এবং N-1 D1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ সাধারণ পর্যায় সারণীতে বি উপশক্তি স্তর এবং গ্রুপ নাম্বার 7 এর মৌলসমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। ডি ব্লক মৌল হলো 41টি। তাহলে এখানে আমরা চারটি ব্লক দেখেছি, এস ব্লক মৌল, পি ব্লক মৌল এবং ডি ব্লক মৌল। আর এখানে আমরা এফ ব্লক মৌলটি দেখব। তাহলে এখন আমরা এফ ব্লক মৌলটি দেখব। তাহলে এখন আমরা দেখব এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল, তাহলে আমরা জানি কি এফ ব্লক মৌল হলো যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে এফ ব্লক মৌল বলে। অর্থাৎ যে সব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাকে এফ ব্লক মৌল বলে। তাহলে এখানে আমরা যে সব মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাকে এফ ব্লক মৌল বলে। তাহলে পর্যায় সারণীর ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস সিরিজকে
পর্যায় সারণীর ল্যান্থানাইট অ্যান্ড অ্যাক্টিনাইট সিরিজ ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলসমূহ এফ ব্লক মৌল। ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলসমূহ হলো এফ ব্লক মৌল। এবং ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম থেকে ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম থেকে ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম থেকে পরবর্তী লুটেশিয়াম পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানাইটস বা ল্যান্থানাইট সিরিজ বলে। ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানাইট সিরিজ বলে এবং ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনিয়াম থেকে পরবর্তী লরেনসিয়াম পর্যন্ত 15টি মৌলকে অ্যাক্টিনাইট বা অ্যাক্টিনাইট সিরিজ বলে। অর্থাৎ ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থানাইটস 15টি মৌলকে অ্যাক্টিনাইটস এবং অ্যাক্টিনিয়াম থেকে পরবর্তী অ্যাক্টিনিয়াম থেকে পরবর্তী লরেনসিয়াম অর্থাৎ 103 পর্যন্ত 15টি মৌলকে অ্যাক্টিনাইটস বা অ্যাক্টিনাইট সিরিজ বলে। মৌলকে অ্যাক্টিনাইটস বা অ্যাক্টিনাইট সিরিজ বলা হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম যে ইলেকট্রন বিন্যাসনে এই মৌলসমূহকে 4টি প্রধান ভাগে ভাগ করা যায়: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। আমরা এস ব্লকে মৌল দেখেছি 24টা এবং পি ব্লক মৌলে 36টা, ডি ব্লক মৌলে 41টা এবং এফ ব্লক মৌলে 28টা মৌল দেখেছি। তাহলে আজ এ পর্যন্ত।